চকচক করলেই সোনা নয়, লাল হইলেই রক্ত নয়। রক্ত বেচাকেনা একটা চক্র কাজ করে। সরকারি হাসপাতালের কিছু কর্মচারী আর দালাল ব্যক্তি এই চক্রের সাথে জড়িত। প্রথম ধাপে কাজ করে হাসপাতালের দালালেরা। তাদের কাজ প্রয়োজনে অপ্রয়োজনে রোগীর আত্মীয় স্বজনকে রক্তের জন্য তাগাদা দেয়া এবং ব্লাড ব্যাংক দেখিয়ে দেয়া। প্রতি ব্যাগ রক্তে হাতিয়ে নেয় 200 থেকে 300 টাকা। দ্বিতীয় ধাপে কাজ করে ব্লাড ব্যাংকের মালিকেরা। তাদের লাভ প্রতি ব্যাগে 400 থেকে 500 টাকা। তৃতীয় ধাপে আছে ভ্রাম্যমাণ দালাল। তারা মাদকসেবী রক্তদাতা সংগ্রহ করে, পায় 100 থেকে 150 টাকা। সব শেষ ধাপে মাদকসেবীরা। তাদের কাজ রক্ত দেয়া। প্রতি ব্যাগ রক্তের বিনিময়ে পায় 100 টাকা অথবা সরাসরি মাদক। সারা বিশ্বে প্রতি বছর প্রায় 9 কোটি 30 লাখ ব্যাগ রক্ত সংগ্রহ করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, উন্নত দেশগুলোতে প্রতি 100 জন মানুষের মধ্যে 45 জনই রক্তদান করে, আর উন্নয়নশীল দেশগুলোতে এ সংখ্যা মাত্র 3 জন। আর এ কারণেই উন্নয়নশীল দেশগুলোতে অর্থাৎ বাংলাদেশের মতো দেশগুলোতে আমরা রক্তদানে উৎসাহিত করার জন্য প্রচুর প্রচারণা দেখতে পাই। আর ডিসেম্বর মাস এলে তো কোনো কথাই নেই। 16 ডিসেম্বর 2012 বেলা 11টা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে। মানব সেবা এটা একটা নিঃসন্দেহে মহতি উদ্যোগ। এই মহান কর্মে উৎসাহিত হয়ে মানুষও নিজের শরীরের রক্তদান করছে। ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারও এই মানব সেবার একটি উদ্যোক্তা প্রতিষ্ঠান। রাত 11টা। দিনভর বিনামূল্যে 66 ব্যাগ রক্ত সংগ্রহ করে নিজেদের প্রতিষ্ঠানে ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারের লোকজন পেছন পেছন তালাশ টিম। এই রক্তগুলো নিশ্চয়ই কোনো মুমূর্ষু ব্যক্তির জীবন বাঁচাবে। বিনামূল্যে সংগৃহীত রক্তগুলো নিশ্চয়ই বিনামূল্যেই বিতরণ করা হবে। কিন্তু আমরা এখান থেকেই 2 দিন পেছনে ফিরতে চাই। 14 ডিসেম্বর 2012 ভোর 4টা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগ। অপারেশন থিয়েটারে স্ত্রী শান্তাকে রেখে রক্ত আনতে গিয়েছিল স্বামী রঞ্জু। রক্ত এনেছেও 2 ব্যাগ, কিন্তু ততক্ষণে শান্তা একটা কন্যা শিশু জন্ম দিয়ে মারা গেছে। এবার রক্ত ফেরত দিতে ঢাকা ব্লাড ব্যাংক সেন্টারের স্বামী রঞ্জু। আমরা অনুসরণ করলাম তাকে। রক্তই থাকলো, মাঝখান থেকে 1,500 টাকা লাভ করে নিল ঢাকা ব্লাড ব্যাংক সেন্টার। আমার থেকে রক্তের দাম রাখছে 2500 টাকা। তাই আমি রক্ত নিয়ে আস্তে আস্তে আমার স্ত্রী মারা গেছে। তো এই রক্ত ফেরত দিতে গেছে, এখন দিছে আমাকে মাত্র 1000 টাকা। এরাই মানব সেবার কথা বলে বিনামূল্যে ব্যাগের পর ব্যাগ রক্ত নিয়ে নেয় মানুষের শরীর থেকে। এই তাহলে মানব সেবা? কিসের আড়ালে যে কি ঘটছে বলা মুশকিল। কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটাও বলা মুশকিল। আপনি যদি মুখোশটা চিনতে পারেন তবে সেটা খুলে ফেললে কি বেরিয়ে আসে সেটা দেখতে ইচ্ছে করতে পারে। আমাদেরও করেছে। আবারও ঢাকা ব্লাড ব্যাংক সেন্টার। প্রথমেই জানতে চাই বিনামূল্যের রক্তের দাম এত রাখা হলো কেন? মেডিকেল জায়গা দালাল চক্র বন্ধ করে দেন, বারবার আন্দোলন করছি, এই অভিযোগগুলো আর কখনোই যাবে না। ছাত্র সংগঠন অনেক সময় ক্যাম্পিং করে ব্লাড স্বেচ্ছায় রক্ত, তো ওরা তো ব্লাড কোথায় দিবে? তো ওই সময় আপনাদের এখানে যদি বিক্রি করতে আসে ওটা কিনেন কিনা? আমি বলছি আমরা কিনে রাখবো না, আমাদের কালেকশন করতে নিয়ে যান। এবার বেশ কিছু রক্তের ব্যাগের উপর নজর পড়ল। কি এসব ব্যাগে রক্তের পরিমাণ এত কম কেন? এটা কি ধরনের এর কি মিশন আছে? এটা কি স্যালাইন আছে বলে মনে হয়? রক্তের সাথে অন্য কিছু মেশায় তাহলে? ধারণা করা হচ্ছে রক্তের সাথে স্যালাইন মেশানো হয়েছে, কিন্তু চ্যালেঞ্জ ছুড়ে দিল মালিক ইব্রাহিম সবুজ। যদি স্যালাইন থাকে যে কোনো শাস্তি দিবেন, আমি মাথা পেতে নেব। চ্যালেঞ্জ লুফে নিল অভিযানে নামা বিশেষজ্ঞ দল। শুরু হলো পরীক্ষা নিরীক্ষা। কি মিশানো হয়? নরমাল স্যালাইন। আচ্ছা, এই মিশনের কারণটা কি? কি কারণে মিশায়? এটা স্যার যখন বেশি থাকে, ধরেন একটা ব্যাগ ফুল থাকলো, সেটা হচ্ছে শর্ট পড়ছে বা করছে কম আছে, তখনই। এটি যেহেতু রক্ত পরিসঞ্চালনের যোগ্যতা হারিয়েছে বা তাদের কোনো সেই যোগ্যতা আমরা পাই নাই,
মানে তাদের এই ধরনের অসঙ্গতির কারণে তাদের এই প্রতিষ্ঠানটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। রক্তে লবণ পানি বা স্যালাইন মেশানোর কথা শুনে আমরা যতটা অবাক হয়েছি, খোদ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা যেন আরও একটু বেশি অবাক হয়েছেন। রক্তে কখনো স্যালাইন মেশানো হয় এটা আমি আজকেই প্রথম জানলাম, কারণ এর আগে আমার কখনোই ধারণা ছিল না। এই স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তার কথা অনুযায়ী এমন সব ব্লাড ব্যাংক বন্ধ হয়ে গেলে শত শত মানুষ মৃত্যুর পথ থেকে রেহাই পাবে, আর তা না হলে কি হবে সেটা আমার আপনার সবার জানা। আমরা শুধু বলবো মুমূর্ষু মানুষকে বাঁচাতে রক্ত দিন, তবে কোথায় দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন।